নমস্কার, আমি হিরণ। আপনারা শুনছেন নীলাঞ্জনের সঙ্গে গানের সময় সফর। এখন অব্দি যা হচ্ছে মানে আপনি এইসান ল্যাজে গোবরে হচ্ছেন। খুব কষ্ট হচ্ছে বুঝলেন, মানে আপনি যে বারবার হেরে যাচ্ছেন, একটা সামান্য চ্যালেঞ্জ সেটাতে উতরতে পারছেন না, দেখে চোখে জল চলে আসছে। বিশ্বাস করুন কি করতে হচ্ছে। আপনি আজকে রেডিও করলেন প্রথমবার, ও বাবা, বিগ এফএম এ নীলাঞ্জনের সঙ্গে বকবক করতে হচ্ছে, এবং চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি ওই 1-1.5 মিনিটের বকবকটার মাঝে হ্যাঁ না জানি না বলতে পারবেন না। হ্যাঁ বলতে পারবেন না, এইটুকু বলতে গিয়ে আপনি গুহারান হচ্ছেন তো হিরে ভূত। যদি আপনি ভাবেন যে আপনি গেমটায় পার্টিসিপেট করবেন, আমার ফেসবুক পেজ আরজে নীলাঞ্জনে আসুন, চুপ করে একটা লাইক করুন আর আপনার নাম্বারটা আমাকে মেসেজ করে দিন, বাস এইটুকু। আজকে পুরস্কারের তালিকায় একটু বদল হয়েছে, তবে চ্যালেঞ্জের নাম্বার অফ চ্যালেঞ্জেসে কোন রকম বদল হয়নি। ঢেউয়ের মতো চ্যালেঞ্জেস আসছে আমার ফেসবুক পেজ আরজে নীলাঞ্জন, সেখানে আজকে যে চ্যালেঞ্জার রয়েছেন অর্পণ সাহা। অর্পণ, আর ইউ রেডি ফর দ্য গেম? 92.7 বিগ এফএম এ আরজে নীলাঞ্জনের সঙ্গে হ্যাঁ না জানি না। অর্পণ, তুমি থাকো কোথায়? কামারপুকুরের কোন জায়গায় থাকো তুমি? ডাকবাংলো। ডাকবাংলোর কোন দিকটা? ডাকবাংলো থেকে ডাকবাংলো প্রপার ডাকবাংলো। মানে ডাকবাংলোর কোন সাইড একটু বলো, ডান দিক না বাঁ দিক? মানে আমি একবার গেছিলাম আর কি, ওই মায়ের সাথে। কোন দিকটা থাকো একটু বলো আমাকে, বুঝি যায়। কামারপুকুর মঠের কাছে। মঠের কোন দিক? রামকৃষ্ণ মঠ, মঠের পাশে। তাহলে তো খুব ভালো জায়গা থাকো, মানে মঠে একদম কাছেই। একদম। আরে বাহ, তুমি কি করো? আমি নরেন্দ্রপুর কলেজের স্টুডেন্ট। নরেন্দ্রপুর কলেজ কি নিয়ে পড়াশোনা করো? ইংলিশ অনার্স। আরে ব্রিলিয়ান্ট, পড়াশোনা জানা ছেলে ভাই। তোমার কথা শুনেই মনে হয় একটা মানুষের উচ্চারণ শুনলেও তো বোঝা যায়। তোমার যে প্রোফাইল পিকচারটা রেখেছো ফেসবুকের, কিসের পিকচার? ওটা হলো একটি সিনেমার পিকচার, ওই আব্রাহাম লিঙ্কন। তুমি দেখো রেগুলার হলিউড মুভি? মাঝে মধ্যে। ও আব্রাহাম লিঙ্কন, ঘোষ প্রোটোকল আমার ভীষণ ফেভারিট সিনেমা ওইটা। হ্যাঁ কি বললে ভাই? কি একটা বললে তুমি ভাই? এটা তো শেষে বলেছে, আগে আর একটা বলেছে ওইটা, আর প্রথম একটা শোনাবে না? ওটা হলো একটি সিনেমার পিকচার। ওটা হলো একটি সিনেমার পিকচার। ওটা হলো একটি সিনেমার পিকচার। এই ছেলেটা সিনেমাকে সিনেমা বলা, সিনেমা সিনেমা, এই ছেলেটার জিভের তলায় সুপুরি রেখে উচ্চারণ প্র্যাকটিস করাতে হবে, তবেই ও আমার মতো ডায়লগ বলতে পারবে। মা, বিশ্বাস করো, আমিও রোজ সুপুরি রেখে প্র্যাকটিস করেছি, রোজ। আর ভুল করে সুপুরিটা গিলে ফেললে পান খেয়ে ফেলতাম। बेटा इसको क्या दिया जाए, पुरस्कार, तिरस्कार या बहिष्कार?